কত মাল তুলে দিতে পারবে সেটারই প্রতিযোগিতা চলে। কিন্তু ববি হাকিম মাল তুলে নিজেই সব নিয়ে নিচ্ছে। এখানকার মন্ত্রী, মেয়র, কাউন্সিলর সবাই ডাক মাস্টার। এটা পুরোপুরি ব্যবসা। কলকাতা পুরসভার মেয়র চেঞ্জের গুঞ্জন নিয়ে আজ তাক বাংলার মুখোমুখি অর্জুন সিং বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে মেয়র হয়ে কে কত টাকা দিতে পারবে সেটা গুরুত্বপূর্ণ। বিধানসভা ভোটের আগে কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরানো নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। আর তাই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি তাকে ফের সেই পদে বহাল করতে পারে রাজ্য সরকার। আর জানিয়ে গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু শোভনই নন, তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে রাজনীতিতে নিতে চলেছেন নাকি দলের সর্বোচ্চ নেতৃত্ব। সেক্ষেত্রে 21শে জুলাইয়ে সভামন্ত্রী শোভন বৈশাখীকে হয়তো দেখা যেতে পারে একসঙ্গে। কলকাতা পুরসভার রদবদলের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেই প্রসঙ্গে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি আমাদের জানান কে কত মাল তুলে দিতে পারবে সেটারই প্রতিযোগিতা চলে। কিন্তু ববি হাকিম মাল তুলে নিজেই সব নিয়ে নিচ্ছে। যদি সরায়, এখানকার মন্ত্রী, মেয়র, কাউন্সিলর সবাই ডাক মাস্টার। এটা পুরোপুরি ব্যবসা। উনি কত টাকা নিজে নেবেন, কত টাকা দেবেন এর উপর নির্ভর করে। ঠিক কি বলেছেন অর্জুন সিং শোনাবো এবার আপনাদের। শুনুন আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো। আপনি নিশ্চয়ই জানেন একটা রাজনৈতিক মনে এরকম একটা জল্পনা ছড়িয়েছে যে মেয়র ফিরহাদ হাকিমকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এবং 21শে জুলাইয়ের মঞ্চে শোভন চট্টোপাধ্যায় তিনি পাকাপাকিভাবে ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন এবং তাকেই নাকি নতুন মেয়র কলকাতার করা হচ্ছে। ইতিমধ্যেই এই রকম একটা খবর শোনা গেছে এবং তার আগে আমরা দেখলাম কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা তার বাড়িতেও ইতিমধ্যে গিয়েছে। এটা বিজেপির পক্ষ থেকে আপনি কি বলবেন? দেখুন, এটা ওদের ইন্টারিম ব্যাপার আছে, কে কত মাল তুলে দেবে এর উপরে ফিক্স হয় কি কে কত মাল তুলবে। এবার ববি হাকিম মাল তুলে নিজের জায়গা নিচ্ছে, তার জন্য ওকে সরতে হবে। যদি সরায়, আর শোভন চ্যাটার্জি ডিল করেছে কি ভাই আমার তো এখন ডাক মাস্টার হয়ে গেছে। এখানকার মন্ত্রী, এখানকার মেয়র, এখানকার চেয়ারম্যান, এখানকার কাউন্সিলর সব ডাক মাস্টার। থানা ডাক মাস্টাররা থাকে, কত টাকা মাসে দেবে তার উপরে ডিপেন্ড করছে। এটা পুরোপুরি ব্যবসা। এটা কোনো পলিটিক্যাল কোনো আইডিওলজির উপরে চেঞ্জ যদি হয় তাহলে হবে না। উনি কত টাকা নিজে নেবেন, কত টাকা দেবেন এর উপরে ডিপেন্ড করে। এর পাশাপাশি জয়ন্ত সিং প্রসঙ্গে অর্জুন সিং কি বলেছেন এবার শোনাবো আপনাদের। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি দেখা গেল, একেবারে ঘনিষ্ঠ ছবি। মদন মিত্রের একজন ছেলে, তার ছবি দেখা গেল এবং মদন মিত্রের এই পুত্র তিনি জয়ন্ত সিংকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এই ধরনের ছবি মানে বারবার সংবাদ মাধ্যমে আসছিল। আজকে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী এবার একেবারে সংবাদ মাধ্যমেরও সমালোচনা করে বললেন যে তাকে বদনাম করার জন্য একেবারে একটা পুরনো ভিডিও এইটাকে বারবার দেখাচ্ছে। আমরা তো দেখছি মদন মিত্রের সঙ্গে ছবি, কিন্তু অর্জুন সিং এখানে কোথা থেকে চলে এলো? তার মানে আপনি বুঝুন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে কত মিথ্যা কথা বলেন। উনার দলের এমএলএর ছেলে, দলের এমএলএর বাড়ির লোক কাউন্সিলর, তার সঙ্গে ছবি, সৌগত রায়ের সঙ্গে ছবি, গোপাল সাহার সঙ্গে ছবি, উনি আমার ভূত দেখছেন। তার মানে একজন মুখ্যমন্ত্রী কত মিথ্যা কথা বলতেছেন। সংবিধানের শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন? কিন্তু বাংলার মানুষ কেন এটা বুঝতে পারছে না? কি বাংলার মানুষকে সর্বনাশ করে দিচ্ছেন। যে বাংলা মানুষকে উনি আদানি আম্বানি নামে 10 বার গালাগালি না করলে উনি জল খান না, সেই আম্বানি বিয়েতে যাওয়ার সময় অর্জুন সিংয়ের নাম নিয়ে নিলেন। সেই আদানিকে উনি এখানে কাজ দিলেন, পরে রফা দফা না হওয়ার জন্যে ওকে সরিয়ে দিলেন। তো এইটা উনি কেন করছেন? বাংলার মানুষ কেন এটা দেখতে পাচ্ছে না? 21 সালে বাংলায় 5000-এর উপরে বাড়ি লুট হয়েছিল, ভাঙচুর হয়েছিল, তাকে মারা হয়েছিল, প্রায় 40টার উপরে লোক খুন হয়েছিল। সেখানে 19 জন লোক কেএনএচআরসি কালপিট বানিয়েছিল, সিট গঠন হয়েছিল, হাইকোর্টে তাদের নামে রিপোর্ট জমা হয়েছিল। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক, এই পার্থ ভৌমিক, এই মদন মিত্র, এদের নাম ছিল, বাই নেম এদের নাম ছিল। তারপরেও বাংলার মানুষের 1000 টাকা নিয়ে তাদের ভোট দিয়ে দিচ্ছে। তো এটা তো শুনতে হবে বাংলা মানুষকে। আমার গায়ে কিছু লাগবে না। কেন জয়ন্ত সিং একটা ডাকাত, একটা চোর, আমি প্রথম দিন থেকে বলে আসছি। একটা লুটেরা যে পুকুর ভরাট করে, আরে ওনার সৎসাহস এই পুকুর ভরাট করে বাড়ি করে যে ভেঙে দিন না, তাও তো লোক বুঝবে কিনা মমতা ব্যানার্জি। যাক 21-এর পরে 24-এ হোশ ফিরেছে।
উনি কমাতে চলে গেছিলেন, উনি বুঝতে পারেননি, আজকে উনি বুঝতে পেরেছেন, ওনার দলের লোকরা মানে আমার নাম করেও ভেঙে দিন না, কি আমার লোক ছিল তার জন্য ভেঙে দিচ্ছি, এটাও করতে পারেন। ওর জন্য আর একটা বিষয় দেখলাম যে এই ঘটনা যখন সামনে এলো একদম প্রকাশ্যেই মদন মিত্র তিনি কিন্তু সৌগত রায়ের নাম বলছেন, আবার সৌগত রায় মদন মিত্রকে আক্রমণ করছেন যে মদন মিত্রের সঙ্গেই তো জয়ন্ত সিংয়ের ছবি দেখা গিয়েছে। কিন্তু তার মধ্যেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুডটা, এটা কি তিনি কি ঘোরাতে চাইলেন, না একেবারে অর্জুন সিংকেই কোট আন কোট টার্গেট করা হচ্ছে? উনি টার্গেট করছেন, আমি মনে করি এটা খুব ভালো করেছেন। উনি টার্গেট করে বুঝিয়ে দিলেন বাংলার মানুষকে, বিশেষ করে আমাদের ওই শিল্পাঞ্চলের মানুষকে, কি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, যেটা আমরা বারবার বিজেপি হিসাবে আমরা বারবার বলি, বাংলা মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করি কি মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। আজকে যেখানে উনার দলের লোকরা বারবার বলছে, উনার দলের লোকরা এমএলএ বলছে এমপিকে, এমপি বলছে এমএলএকে, আর উনি আমার নাম ঢুকিয়ে দিলেন, আমার নাম বলছেন, তাতে প্রমাণ হচ্ছে কি উনি উনার কোনো না কোনো চক্রান্ত করার ধান্দায় আছেন। করুন, চক্রান্ত করেও জয়ন্ত সিং মতন লোককে গারাদে ঢোকান, উনি চক্রান্ত করেও জেসিবি মতন লোককে গারাদে ঢোকান। বাংলার মানুষ বুঝতে পারছে কি জেসিবি আর জয়ন্ত সিং অর্জুন সিংয়ের লোক হতে পারে না। বাংলা মানুষ জানে, বাংলা মানুষ রোজ দেখছে কি সৌগত রায় জয়ন্ত সিংয়ের সঙ্গে ছবি আর মদন মিত্রর সঙ্গে তার ভালোবাসা, কত প্রেম আছে। আসলে ওখানে একজন মন্ত্রী একজন এক্স মন্ত্রী লড়াই, মাঝখান থেকে গোপাল সাহা মজা নিচ্ছে। একটা মন্ত্রী রিন্টু বলে একটা লোক আছে, তাকে ওখানে প্রজেক্ট করে ওখানে হাজার হাজার বিঘা এমনি জমি পড়ে আছে, যেটা দখল রাজপ্রসাদের জায়গা কিছু। আমি একটা লোককে জানি, যে লোকটা ওমানে থাকে, তার জায়গা দখল করে নিয়েছে, দখল করে লুটপাট চালাচ্ছে। একজন আইপিএস অফিসারের বাড়ির লোককে মারধর করেছিল এই জয়ন্ত সিংয়ের মতন লোকেরা। এটাও তো মমতা ব্যানার্জি বুঝতে পারছে না। উনি 21-এর সময় আমার বাড়বাড়ন্তির সঙ্গে জুড়ে দিলেন ওকে। এটা তো লজ্জা হওয়া উচিত। এ কত মাল তুলে দিতে পারবে সেটারই প্রতিযোগিতা চলে, কিন্তু ববি হাকিম মাল তুলে নিজেই সব নিয়ে নিচ্ছে। এখানকার মন্ত্রী, মেয়র, কাউন্সিলর সবাই ডাকমাস্টার, এটা পুরোপুরি ব্যবসা। কলকাতা পুরসভার মেয়র চেঞ্জের গুঞ্জন নিয়ে আজ তক বাংলার মুখোমুখি অর্জুন সিং। বিস্ফোরক মন্তব্য করছেন তিনি বলছেন যে মেয়র হয়ে কে কত টাকা দিতে পারবে সেটা গুরুত্বপূর্ণ। বিধানসভা ভোটের আগে কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরানো নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। আর তাই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি তাকে ফের সেই পদে বহাল করতে পারে রাজ্য সরকার, জানিয়ে ছড়িয়েছে গুঞ্জন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।